বাংলা ও বাঙালিয়ানা। আচ্ছা, লন্ডনের বুকে যদি আপনি এক টুকরো কলকাতা খুঁজে পান তাহলে বিষয়টা তো খুবই ভালো হয়, বা যদি এক টুকরো বাংলাকে খুঁজে পান, সেই সুযোগই আপনাদের কাছে নিয়ে আসতে চলেছে লন্ডন মহোৎসব 2026। এই মুহূর্তে আমরা চলে এসেছি লন্ডন মহোৎসবের কার্টন রেজারের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের শুরুটা আপাতত এখান থেকেই হচ্ছে। এই অনুষ্ঠানে আপনারা লন্ডনের বুকে পেতে চলেছেন আমিনিয়ারি বিরিয়ানি থেকে শুরু করে ভূমি ক্যাকটাসের গান, আবার বাঙালির ফুটবলের নস্টালজিয়াও। কেমন হতে চলেছে সাহেবপাড়ায় বাঙালিয়ানার এই উৎসব, এই বিষয়ে জানতে আমরা কথা বলে নেব ক্যান্ডিড কমিউনিকেশন ইউকে ডিরেক্টর, এই অনুষ্ঠানের বা এই বিশেষ অনুষ্ঠানের উদ্যোক্তা সায়ন্তন দাস অধিকারীর সঙ্গে। এটা যখন আমি প্রথম লন্ডনে পা রেখেছিলাম 2008-এ, তখনই দেখেছিলাম যে মানে বাঙালি সংখ্যা অনেক বেশি, আর আমি মনে প্রাণে বাঙালি। তো সেইখান থেকে একটা ভাবনা মাথায় আসে, দুর্গাপুজোর সঙ্গে ইনভলভ হই লন্ডনে। তারপরে 2010 আর 2011-তে আনন্দ উৎসব বলে একটা ইভেন্টে আমি মানে কি বলবো, কলকাতা এবং লন্ডনের ব্রিজ বিল্ডিং এক্সারসাইজ করতাম। ওই ইভেন্টটার নামও আমার দেওয়া। 2017 থেকে আমি লন্ডনে প্রবাসী হয়ে যাই। মানে আমি কলকাতারই ছেলে, নিজেকে বিশ্বাস করি না যে আমি প্রবাসী, কিন্তু ওই পাকে চক্রে ব্রিটিশ পাসপোর্ট হয়ে যায়, নিজের ভারতীয় নাগরিকত্ব চলে যায়। তা দেখলাম আমি তো বাঙালি, তো ওই বাঙালিয়ানাটাকে নিয়ে যদি আমি কাজ করি, তো সেখান থেকে আমার একটা রেস্টুরেন্ট খুললাম, কলকাতার চাইনিজ, যেটা আমার মানে যারা আমার ওখানে আছেন, যারা আমার কলিগস, তারা সবাই বাঙালি, কলকাতার বাঙালি। তো সেইখান থেকেই মনে হলো যে আবার আমি ওই আনন্দ উৎসবটাকে ফিরিয়ে আনি, যে দুদিনের জন্য বাংলাকে তুলে আনি। তো সেই ভাবনা থেকেই ওই বাঙালিয়ানা বাংলা, ওই জায়গা থেকেই মনে হলো যে না, আবার লন্ডন মহোৎসব এই নামটা মাথায় এলো, এবং সাহেবপাড়ায় বাঙালিয়ানা, সেইখান থেকে শুরু। আসলে যেটা আমি বুঝলাম যে আমাদের বাঙালিরা প্রচুর সব জায়গায় ছড়িয়ে আছে, কিন্তু সামহাও আমরা তাদেরকে হয়তো আইডেন্টিফাই করতে পারি না, কারণ আমাদের সবার আগে পরিচয়টা আসে ভারতীয়। কারণ একটা ব্যাপার আমি দেখেছি, যেটা হয়তো মানে কিছুটা মানে ভাষাগত দিক থেকে হয়, বাঙালি বলতে আমাদের বাংলাদেশি তকমা দেওয়া হয়, কারণ ওরা সংখ্যায় বেশি, বাংলাদেশিরা সংখ্যায়। কিন্তু ভারতীয় বাঙালিদের, তারা কি খুব ভালো পজিশনে আছে, প্রত্যেকে ভালো জায়গায় মানে কাজ করেন বিদেশে। তো তাদেরকে একত্রিত করাটা একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার। তো আমার মনে হলো লন্ডন মহোৎসবে এখন মোটামুটি 2,5-3 হাজার মানুষ আসেন, বাঙালি আসেন বিভিন্ন দূর প্রান্ত থেকে। এবার আমি লন্ডন পেরিয়ে এবার আমি ইউরোপের অন্যান্য শহরগুলোকে টার্গেট করছি, যেখানে বাঙালি প্রচুর। আমার নেক্সট গন্তব্য হচ্ছে আমস্টারডাম। তো সেখানে একটা ছোট আমস্টারডাম মহোৎসব প্ল্যান আছে। এইভাবে আস্তে আস্তে ইউরোপ এবং অন্যান্য জায়গায় বাঙালি যত অর্গানাইজেশন আছে, তাদেরকে একটা ছাদের তলায় আনা, সেটাই উদ্দেশ্য। হ্যাঁ, ওই যেটা বললাম যে আমি এখন গঙ্গার আর পদ্মার এবং টেমস, এই তিনটে নদীকেই চোখের সামনে দেখতে পাই। বিশেষ করে এখন যেহেতু আমি ওখানে থাকি, আমি এখন যেহেতু ওই বললাম কোট আনকোট প্রবাসী, এই বাঙালি ব্যাপারটা ওখানে নেই। আমাকে আম কিনতে 1.5 ঘন্টা ড্রাইভ করতে যেতে হয়, একটা ভালো ইলিশ মাছ কিনতেও আমাকে ওই 1.5-2 ঘন্টা ড্রাইভ করতে হয়। তো এই ব্যাপারটা থেকেই মনে হলো যে আজকে আমার মতো অনেক বাঙালি আছে, যারা আমার থেকে অনেক বেশি দিন ধরে আছে, তাদের কাছে যদি এইরকমই আমাদের শাড়ি, এই মিষ্টি, এই বিরিয়ানি যদি হাতের সামনে পাওয়া যায়, এটা আমি বলছি, এটা আপনাকে না ভাষায় বলা খুব কঠিন। যাদের কাছে যাচ্ছে তারা খুব ভালো জানে যে এই আমিনিয়া বিরিয়ানির জন্য কোথা থেকে মানুষ আসছে। সায়ন্তন বাবুর কথার রেস ধরে বলাই যায়, ভোজন রসিক বাঙালির কাছে বিরিয়ানি মানেই নস্টালজিক স্বাদ। আর তাই বাঙালির সেই নস্টালজিয়াকে সাহেবপাড়ায় আরও জমিয়ে তুলতে লন্ডন পাড়ি দিচ্ছে আমিনিয়া। Our first participation in an international overseas event. Our team is very, very excited. Lot of preparations happening in the background. And yes, we are just looking forward for our event. We're very, very excited. The team is also very excited. And that Calcutta biryani is now going from Calcutta to London. Aminia biryani, I think everyone knows we are from Calcutta.
97 years and above. We're known for the aloo in the biryani. Every Calcutta biryani has the aloo. Our flavors are subtle. And yes, we have been opening a lot of branches in Calcutta, east of India, Siliguri, Guwahati. We have in Dubai. And now we are going for this international event and looking to expand further. हम लोग का तो प्लान है कि हम लोग फर्स्ट इंटरनेशनल आउटलेट दुबई में किए थे. अभी हम लोग का चांस है कि लंदन में अपना खाना ट्राई करेंगे. वहाँ बहुत बड़ी बंगाली कम्युनिटी है. हम लोग चाहते हैं वो हम लोग को सपोर्ट करें और हम लोग ये इवेंट में है उसके बाद ज़रूर हम लोग एक रेस्टोरेंट खोलेंगे लंदन में. যেখানে বাঙালি আড্ডা সেখানে কি আর বাঙালি পথ ছাড়া চলে? তাই প্রবাসী বাঙালির পাতে সেই চেনা স্বাদের বর দিতে লন্ডনে এবার ভূতের রাজা দিল বর। ব্যাপারটা হচ্ছে লন্ডন মহোৎসবের সাথে আমি প্রথম থেকেই যুক্ত। প্রতি বছর আমি লন্ডন মহোৎসবে পার্টিসিপেট করি। অ্যাকচুয়াল হচ্ছে যে কলকাতায় যে বাঙালি আনা যে রিচুয়াল যে কালচারগুলো সেটা কিন্তু লন্ডন মহোৎসবে পুরো মাত্রাতে পাওয়া যায়। প্রচুর বাঙালিরা ওখানে আসে। এক ছাদের তলায় নানা ধরনের স্টল হয়, খাওয়া দাওয়া যেমনি থাকে, তার সাথে গান বাজনা, কালচারাল প্রোগ্রাম, নানা ধরনের অনুষ্ঠান থাকে। একটা জমজমাট অনুষ্ঠান, খুবই ভালো লাগে। এবছর আমরা যাচ্ছি হিন্দুস্তান সুইটস, ভূতের রাজা দিল বর, দুটো ব্র্যান্ড নিয়েই আমরা যাচ্ছি এবার। আমাদের 19টা আউটলেট, সেটা হচ্ছে দেশে বিদেশে সব জায়গাতে নিয়ে ভূতের রাজা দিল বর গত সপ্তাহে আমাদের ব্যাঙ্গালোরে ওপেন হলো। তার আগের সপ্তাহে মানে কিছুদিন আগে একটা আমরা ইউকেতে আমরা ভূতের রাজা দিল বর ওপেন করেছি। আবার এই লন্ডন মহোৎসবে যাচ্ছি। আরেকটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আরেকটা ভূতের রাজা দিল বর হবে লন্ডনের আশেপাশে কোথাও একটা, সে জায়গা দেখতে আমরা যাব। উৎসবটা শেষ হলে সেই জায়গাটা দেখে ফাইনাল করব এবং আশা করি পুজোর মধ্যেই লন্ডনে আরেকটা ভূতের রাজা দিল বর ওপেন হবে। অ্যাকচুয়ালি আমাদের তো 21 বছর হয়ে গেল এবছর নিয়ে। এটা হচ্ছে সত্যজিৎ রায়ের গোপী গায়েন বাঘা বাইন যে সিনেমাটা যেটা আছে, সেখানের থিম অনুযায়ী আমাদের ভূতের রাজা দিল বর প্রত্যেক কটা রেস্টুরেন্ট তৈরি, কোথাও সুন্ডি রাজা, কোথাও ভূতের রাজা, কোথাও হীরক রাজার থিমে এইভাবে তৈরি। এবং আমাদের এখানে স্পেশালিটি যেটা সেটা হচ্ছে নানা ধরনের বাঙালিয়ানা যে থালিগুলো আছে সেগুলো পাওয়া যায়। এবং এই চরিত্রগুলো মানে ভূতের রাজা দিল বর বা গোপী গায়েন বাঘা বাইনের যে চরিত্রগুলো ছিল সেই চরিত্রর নাম অনুযায়ী আমাদের থালিগুলো, যেন গোপীর থালি, সুন্নি রাজার থালি, হীরক রাজার থালি এগুলো আছে। এবং যে জিনিসটা আমরা মেনটেন করি সেটা হচ্ছে লস্ট রেসিপির উপরে আমরা কাজ করি। আমরা বেঙ্গলি যে রিচুয়াল বা বেঙ্গলি কালচার যেটা হারিয়ে যেতে বসেছিল সেটা আমরা দেশে বিদেশে সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে প্রতি রবিবার ভূতের রাজা নিজে আসেন, এসে বর দেন বাচ্চাদের, মানে গিফট দেয়। তখন বাচ্চারা জিজ্ঞেস করে মা বাবাকে কে এই ভূতের রাজা, তখন সত্যজিৎ রায় সম্পর্কে মা বাবাদের বলতে হয়, গুপি বাঘা সম্পর্কে বলতে হয়। তো এইভাবে নেক্সট জেনারেশন জানতে পারছে আমাদের এই গোপী গায়েন বাঘা বাইন সম্পর্কে, সত্যজিৎ রায় সম্পর্কে, আমাদের বাঙালি যে কালচার সেই সম্পর্কে। তো আমাদের উদ্দেশ্য এটাই, দেশে বিদেশে আমাদের বেঙ্গলি রিচুয়াল কালচার এবং লস্ট রেসিপি যেটা মা বাবার হাতে, মায়ের হাতে যে রান্নাগুলো যেগুলো ছিল সেগুলো ছড়িয়ে দেওয়া। অ্যাকচুয়ালি আমি বিদেশে যা প্রোগ্রামগুলো হয়, যেন আমেরিকাতে হয় নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স NABC, সেখানে বহু বছর ধরে আমি পার্টিসিপেট করছি, প্রায় 10-12 বছর হয়ে গেল। তো সেখান থেকে কানেকশান হয়েছে, যদি আমেরিকা যদি আমরা যেতে পারি তাহলে লন্ডনে নয় কেন। তো এবার যেটা নাকি আমাদের প্রোগ্রাম সেটা হচ্ছে আমরা এখান থেকে লন্ডনে যাচ্ছি। লন্ডনে এই লন্ডন মহোৎসবটা আমরা করব, ভূতের রাজা দিল বরের জন্য জায়গা দেখব। আবার 7 দিনের মধ্যে আমরা ওখান থেকে সোজা আমেরিকা চলে যাচ্ছি, ওখানেও যেটা আছে বঙ্গ সম্মেলন সেটাও অ্যাটেন্ড করব। খাবারের এত এলাহি আয়োজনের মাঝে ফুটকা না থাকলে কি উৎসব পূর্ণ হয়? এই উৎসবের স্বাদ নিয়ে সাহেব পাড়ায় কেমন আড্ডা জমাবেন ইন্দ্রজিৎ লাহিড়ী? ভীষণ রকম। এককালে ব্রিটিশরা বাংলা জয় করেছিল, ভারত জয় করেছিল, এখন বাঙালিরা যাচ্ছে মোটামুটি ব্রিটিশদের জয় করতে। ভীষণ উৎসাহিত এটা নিয়ে। দেখুন, সায়ন্তনকে আমি অনেকদিন ধরেই চিনতাম এবং ফুডকা সিরিজ এবছর 10 নম্বর বছরে পা দিতে যাচ্ছে। তো লন্ডন মহোৎসবে যখন সায়ন্তন ফোন করে যে ওখানে যাওয়া, একটা প্যানেল হোস্ট করা, এবং সম্ভবত আমরা প্রথম বাঙালি ফুড ব্লগার হব যারা ওখানে একটা প্যানেল হোস্ট করতে বা মডারেট করতে যাচ্ছে, সেই সুযোগ ছাড়ার তো কোনো প্রশ্ন নেই। আর ইউকেতে আমরা কখনো কোনো শ্যুটও করিনি, সেই কারণে সেইভাবেই উই জয়েন্ট হ্যান্ডস। আমরা একটা ইউটিউব চ্যানেল চালাই ফুডকা সিরিজ, যার মাল্টিপল ভার্টিকেলস আছে, মানে ভিডিও, F&B কনসাল্টিং, ফুডকা স্টুডিও, ফুডকা একাডেমি। এই পুরো ভেঞ্চারটার মধ্যে ফুডকা ইউটিউব ভিডিও, যেটা সব থেকে বেশি লোক, প্রায় সবকটা প্ল্যাটফর্ম মিলিয়ে 8-9 লাখ লোক দেখেন, এবং এইবারে লন্ডন মহোৎসবে সেটা নিয়েই যাওয়া। তবে উৎসবের এই
স্বাস্থ্যের দিকটাও সমান জরুরি। তাই স্বাস্থ্য সুরক্ষার সেই বার্তাই পৌঁছে দেবেন গুডেজ হসপিটালের এমডি সোমা চক্রবর্তী। So really I'm excited to be there, and I love, because I'm presenting as a as a healthcare partner over there, as well as my Good Days Home Care will be there, and my old age home Gauri's Foundations will be there. So this is something very unique program, and first time I'm going to London, so I'm super duper excited, and and it is also very much important and crucial for me. Like I will be there, and I will make a connection with all the Bengali people who are staying there, and we can share our thoughts, we can exchange our connection. Rather, that is very important. If we are going there, definitely it has to be exchange experience, exchange our strong connection. That is important. I think when I will come back in India, so that time it would be a great, and I will come back in in a different essence. Rather, thank you so much. অ্যাকচুয়ালি গুডেস হসপিটাল 5 বছর কমপ্লিট হয়েছে। ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস টু অল অফ ইউ, বিকজ সবাই সাথ না দিলে তো আর এটা সম্ভব হতো না। এটা হচ্ছে 54 বেডেড মাল্টি স্পেশালিটি হসপিটাল, অ্যান্ড উই আর কোয়াইট রিনাউন্ড ফর ট্রমা কেয়ার, ক্রিটিক্যাল কেয়ার। সো আমাদের ওখান থেকে ভেলোর থেকে ডক্টর আসে, ডিফারেন্ট বিভিন্ন জায়গা থেকে ডক্টর আসে, অ্যান্ড আওয়ার মোটো ইজ লাইক গিভিং আ compassionate care to all the people who needs support, medical support, right? So we are doing, and আমরা এটাই করব, এটাই করে আসছি। আরও বেশি আমাদের টেকনোলজিকে কী করে অ্যাডভান্স করা যায়, আরও কী কী ডিফারেন্ট জিনিস আমাদের মানে মেডিকেল ইন্ডাস্ট্রিতে আনা যায়, সেটাই আমার একমাত্র লক্ষ্য। আর তার সাথে সাথে আমি যে নতুন গুডেস হোম কেয়ার এনেছি, through this home care, like every people will get the support who needs the support at their home. তো সেই ক্ষেত্রেও একটা বড় জায়গা, যেখানে কারোর বেড লাগবে, অক্সিজেন কনসেন্ট্রেটর লাগবে, বাইপ্যাপ লাগবে, ভেন্টিলেশনস লাগবে, সো উই ক্যান সাপোর্ট দেম। নার্স লাগবে, ডক্টর লাগবে, 24/7 উই আর অলওয়েজ ফর দ্য সার্ভিস। যেমনটা আপনারা এতক্ষণ দেখলেন বা শুনলেন, আগামী 27 ও 28 জুন লন্ডনের বুকে তৈরি হতে চলেছে এক টুকরো বাংলা। সত্যি বিদেশে থেকেও বা বিদেশের মাটিতে থেকেও নিজেদের শেকড়কে ধরে রাখার এই প্রচেষ্টা সত্যি প্রশংসনীয়। বাংলা গানে, বাংলা নাটকে এবং খাদ্যপ্রিয় বাঙালির পছন্দের খাবার নিয়ে সব মিলিয়ে সাহেব পাড়ায় বাঙালিয়ানার এই উৎসব যে বেশ ইন্টারেস্টিং বা বিশেষ হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই বিষয়ে আরও জানতে বা আরও খবরের খুঁটিনাটি আপডেট পেতে অবশ্যই দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা। ক্যামেরায় জয়গিরির সাথে দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।